ভারত বনাম পাকিস্তানের মধ্যকার আজকের বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে কে জিতবে এ নিয়ে বিভিন্নজন বা বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক নানা মতামত পেশ করেছেন। তো তাদের মধ্যে জনপ্রিয় একজন ভাষ্যকার, আপনারা জানেন যে আকাশ চোপড়া বা ক্রিকেট বিশ্লেষক, তিনি জানিয়েছেন যে কে আসলে জিততে যাচ্ছে। তো চলুন আজকে আমরা জেনে নেই আসলে ভারত পাকিস্তান ম্যাচে কে জিততে যাচ্ছে। এখনও পর্যন্ত খেলা শুরু হয়নি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে যাচ্ছে। তো এখানে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত পাকিস্তান। আর দ্বিতীয় যে বিজ্ঞাপনী ম্যাচ ছিল সেটি ছিল গতকাল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, এবং সত্যিকারের অর্থেই গতকালের ম্যাচটা একটি দুর্দান্ত ম্যাচ হয়েছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ হবে আর সেই ম্যাচটি দুর্দান্ত হবে না, এমনটা তো হতে পারে না। ঠিক আগে যেমন ভারত পাকিস্তানকে চির প্রতিদ্বন্দ্বী এবং হাই ভোল্টেজ ম্যাচ গণ্য করা হতো, বর্তমানে আইসিসি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে, কারণ তাদের বিজ্ঞাপনে টিআরপি বাড়ানোর জন্য। তাই তো একই গ্রুপে রাখার চেষ্টা করে আইসিসি প্রতি ইভেন্টে। গেল 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে আমরা দেখেছি, এবারের আবার টি-20 বিশ্বকাপেও দেখলাম। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে কারা এগিয়ে থাকবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে পাকিস্তান বিপজ্জনক হলেও ফেভারিট হিসেবেই নামবে ভারত। পাকিস্তান কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে পরাজিত হয়ে, আর ভারত আয়ারল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। চলমান টি-20 বিশ্বকাপে পাকিস্তান শুরুটা করেছে সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে হোঁচট খেয়ে। তাই প্রতিপক্ষ যেই থাকুক বিশ্বকাপে টিকে থাকতে তাদের জয়ে ভিন্ন অন্য কিছু করার সুযোগ নেই। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত রোমাঞ্চকর এক লড়াইয়ের অবশ্যই অপরাজয় থাকার লক্ষ্যে নামবে। হাই ভোল্টেজ ম্যাচটি নিয়ে নিজের মতামত জানালেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক। তিনি বলেন যে পাকিস্তান সাধারণত বিপজ্জনক দল, বিশেষ করে যখন তারা আহত বা খারাপ অবস্থায় থাকে। যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ায়, অর্থাৎ এই অবস্থায় পাকিস্তান কিন্তু অফ ফর্মের অনেক খেলোয়াড় রয়েছেন। তার মধ্যে আপনারা দেখেছেন যে মোহাম্মদ আমির কি বাজে একটা বোলিং করেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে সুপার ওভারে। তাকে সুযোগ দেওয়া হয়েছে এই বিশ্বকাপে, কিন্তু সেই সুযোগটা তিনি সেই কাজে লাগাতে পারছেন না। তো একটি ম্যাচ দিয়ে তো যাচাই বাছাই করা যায় না। দেখা যাক আজকে ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচে অন্যান্য বলাররা জ্বলে উঠতে পারেন কিনা। তো সর্বশেষ বেশ কয়েকটি বিশ্বকাপে বা ভারত পাকিস্তান যেখানে মুখোমুখি হয়েছে সেখানে দেখা গেছে যে নাজুক অবস্থায় বেশিরভাগ সময় পাকিস্তানকেই থাকতে দেখা গেছে। আবার আমরা এটা দেখেছি, রিভেঞ্জ দেখেছি টি-20 বিশ্বকাপে, যেখানে ভারতকে পরাজিত করেছিল পাকিস্তান, সেখানে আবার ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করেছিল ভারত। তো বিষয়টা ঠিক এমনই, রিভেঞ্জ চলে দুই দলের মধ্যে, এই জন্যই তারা চিরপ্রতিদ্বন্দ্বী। আর অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি মাঠে গড়াবে। তো কী হতে যাচ্ছে ম্যাচে এবং ফলাফল কোন দিকে গড়াবে তা আমরা প্রথমার্ধ শেষেই আপনাদেরকে জানি।